যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ফ্রেঞ্জিট, যার ভিতরে রয়েছে ফুলপেন্টিকজল 0.5 মিলিগ্রাম এবং মেলট্রাসিন 10 মিলিগ্রাম হিসেবে। তো এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি হয়তোবা অনেকেই খেয়ে থাকতে পারেন কিংবা অনেকেই এই ট্যাবলেটটি চিনে থাকতে পারেন। তবে আসলে এই ট্যাবলেটটি কিসের জন্য কাজ করে, এটির আসলে কার্যকারিতা কি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। সাধারণত এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি যাদের অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনে ভুগছেন, অর্থাৎ উদ্বিগ্নতা কিংবা বিষণ্ণতায় ভুগছেন, যাদের শারীরিক ও মানসিক নানা রকমের সমস্যায় ভোগেন, দুর্বিষহ জীবন, উৎসাহ উদ্দীপনা ও আনন্দের অভাব কিংবা নেতিবাচক অনুভূতি এ সকল নিয়ে জীবন যাপন করছেন, তাদের জন্য এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। তো আজকে আমরা এই ফ্রেঞ্জিট সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এবং কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কি এবং এটি শরীরে কি কি কাজ করে থাকে এবং কোন কোন রোগের জন্য এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি কাজ করে থাকে সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন অনুযায়ী উদ্বেগ একটি আবেগ যা মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা কিংবা শারীরিক পরিবর্তন যেমন রক্তচাপ ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়। এই অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তার ভিতরে রয়েছে পারিবারিক কিছু কলহ কিংবা পারিবারিক যে সকল সমস্যায় ভুগে থাকেন কিংবা সামাজিক, ব্যক্তিগত কিংবা পারিপার্শ্বিকতার চাপে কিংবা বেকারত্ব সম্পর্কের জটিলতা কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক সমস্যার ক্ষেত্রেও এই অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনে অনেকে ভুগে থাকেন। দেখা যায় যে যারা মানসিকভাবে বিষণ্ণ, ভালো কাজে তাদের অনীহা দেখা যায়, শারীরিক কিংবা মানসিক নানা রকমের সমস্যায় ভোগেন। বিষণ্ণতা কিন্তু মানুষের মন মেজাজ, অনুভূতি ও কাজের উপরেও প্রভাব ফেলে থাকে। তো এই অ্যাংজাইটি ও ডিপ্রেশনের ক্ষেত্রে এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি ডাক্তাররা সাজেস্ট করে থাকে। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো আসলে এই সকল উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণগুলো আসলে কি, কার ভিতরে এই সমস্যাগুলো থাকতে পারে? বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী অশান্তিবোধ, দুর্বিষহ জীবন, উৎসাহ উদ্দীপনা কিংবা আনন্দের অভাব রয়েছে, তাদের ক্ষেত্রে এই ফুলপেন্টিকজল কাজ করে থাকে। এছাড়াও যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, আস্থা হারানো কিংবা নিজেকে অনেক ক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে আসে যখন নিজেকে অপদার্থ বা অকর্মণ্য মনে হয়, যাদের খিটখিটে মেজাজ রয়েছে, সবকিছু হারানোর ভয়, অনেক ক্ষেত্রে নিজেকে অপরাধী মনে, এরকম বিভিন্ন রকমের সমস্যা যারা ভুগছেন, অন্যদের ঘুমের সমস্যা রয়েছে, অন্যদের সঙ্গ বর্জন করে একাকী থাকছেন কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আত্মহত্যা কিংবা মৃত্যুর চিন্তা করে, তাদের ক্ষেত্রে এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি কাজ করে থাকে। তবে অবশ্যই এই ফ্রেঞ্জিট ট্যাবলেট কিংবা এ সকল সমস্যা, অ্যাংজাইটি কিংবা এ সকল ডিপ্রেশনে যারা ভুগছেন, তারা অবশ্যই এ সকল ওষুধ খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ভালো ডাক্তার দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। আমি শুধুমাত্র যাতে আপনাদের এই সমস্যা যারা ভুগছেন কিংবা এই ওষুধ সম্পর্কে যারা জানতে চান তাদের যাতে একটি বেসিক ধারণা হয় সেজন্য আপনাদের এ সম্পর্কে আমি জানাচ্ছি। তো যারা এরকম সমস্যায় ভুগছেন, এই ডিপ্রেশনে অনেক মানসিক চাপ কিংবা যাদের বেকারত্ব সমস্যায় ভুগছেন কিংবা সম্পর্কের জটিলতায় ভুগছেন কিংবা আর্থিক সমস্যা, সকল জাতীয় সমস্যায় ভুগছেন, তারা এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি খেতে পারেন। তো এই ফ্রেঞ্জিট ট্যাবলেটটি খাবার নিয়ম কি সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এক পাতায় টোটাল 15টি ট্যাবলেট রয়েছে। তো এই ট্যাবলেটটি খাবার নিয়ম কি সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। ফ্রেঞ্জিট উদ্বেগ কিংবা বিষণ্ণতায় সফলভাবে কাজ করে থাকে। প্রচলিত যে সকল ওষুধ রয়েছে তার থেকে অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ। এই ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা প্রতিদিন 2টি ট্যাবলেট, একটি সকালে ও একটি দুপুরে খেতে পারেন। রোগের তীব্রতা যদি বেশি হয় তাহলে 2টি ট্যাবলেট সকালে একবারে খাওয়া যেতে পারে এবং বৃদ্ধদের ক্ষেত্রে শুধুমাত্র একটি ট্যাবলেট সকালে খেতে পারবেন। শুধুমাত্র একটি, আমি আবারও বলছি, যারা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন 2টি ট্যাবলেট, একটি সকালে ও একটি দুপুরে খেতে পারেন এবং রোগের তীব্রতা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা 2টি ট্যাবলেট একসাথে খাওয়া যেতে পারে। এবং যারা বৃদ্ধ রয়েছেন, বয়স্ক, তারা শুধুমাত্র একটি ট্যাবলেট সকালে খাবেন এবং নিয়মিত এবং কন্টিনিউ খাওয়ার জন্য বয়স্ক এবং বৃদ্ধ তারা সকালে একটি করে ট্যাবলেট খেতে পারবেন। তবে অবশ্যই ফ্রেঞ্জিট ট্যাবলেট কিংবা এ সকল জাতীয় অন্যান্য ওষুধ খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। এই ট্যাবলেটটির দাম হচ্ছে, প্রতি পিসের মূল্য হচ্ছে 5 টাকা করে এবং এই ফ্রেঞ্জিটের প্রতি পাতার মূল্য হচ্ছে 75 টাকা।
ফ্রেনজিড ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় কিংবা স্তনদানকালে খাওয়া যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। প্রেগনেন্সি কিংবা গর্ভকালীন অবস্থায় এই ফ্রেনজিড ট্যাবলেটে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খাবার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। তো এই ছিল ফ্রেনজিড সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন।